আমাদের এই সংসদে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের সামনে এসেছে যে সেটা হলো যে জুলাই সনদকে বাস্তবায়ন করা। আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই একটা ভিন্ন দিকে সরকারি দল হাঁটা শুরু করেছেন। তারা জুলাই সনদের জন্য যে সংস্কার পরিষদ সেখানে তারা শপথ নেননি এবং এখনও বিভিন্ন আলোচনা এবং অলরেডি একটা প্রস্তাব তারা নিয়ে আসবেন, যেটা হলো আপনার এই গণভোটকে আপনার গণভোটের অধ্যাদেশকে বাতিল করার প্রস্তাব। এই সমস্ত বিষয় আসছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এত রক্ত, এত আপনার আহত লোকের মানে মিছিল আমাদের সামনে আছে। এত কিছুর পরে যদি আমরা এই পার্লামেন্টের জুলাই সনদেরটা বাস্তবায়ন করতে না পারি, তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে আর কি। তো এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা সেখানে আমাদের পরামর্শগুলো রেখেছি যে কী করে পার্লামেন্টকে আরও শক্তিশালী করা যায়। এবং এখানে মূল কথা হলো যে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে পার্লামেন্টের বিভিন্ন যে কমিটি আছে, জুলাই সনদের এসেন্স অনুযায়ী সে সমস্ত কমিটিতে অনেকগুলাতেই বিরোধী দলের লোকেরাই হেড করবেন। সেটা এখনও বাস্তবায়ন হয় নাই। এটা আমাদেরকে দেখতে হবে, যদি এটা না হয় তো সেখানে একটা ব্যত্যয় ঘটবে। এরপর একটা বিষয় আছে যে আমরা যে সমস্ত প্রপোজাল দিচ্ছি বা কোশ্চেন আসছেন রেজ করব, সেসব কোশ্চেন পার্লামেন্টে পেশ করা বা উত্তর দেওয়াটা টোটালি নির্ভর করতেছে সরকারি দলের উপরে। কাজে সেখানেও একটা ঐক্যমত থাকা উচিত বা এমন একটা সিস্টেম থাকা উচিত যাতে করে আমাদের কোশ্চেনগুলো আমরা পার্লামেন্টে আলোচনা করতে পারি। তো এইসব বিষয় নিয়ে আমাদের কাছে তাদের সাথে আলোচনা হয়েছে এবং আমরা এটাও বলেছি যে পার্লামেন্টের সদস্যদেরকে কি করে আরও ট্রেন করা যায়, ডেভেলপ করা যায় টু রোল প্লে করার জন্য, ভূমিকা পালন করার জন্য, যাতে করে পার্লামেন্ট কার্যকরী হয় আর কি। তো আমার মনে হয় যে আরও কিছু জিনিস বাদ থাকে তাহলে আবার শেষের যোগ করতে পারো। তো মোটামুটি এইটাই কথা আর কি।